আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘর যাই সাথে সাথে গোসল করে ফেলছি। আর রাস্তায় ভাঙ্গা চূড়াতে পাওয়া যায় না আচার, সেই টেস্ট গাইস। আর গোসল করে ফেলছি পদ্মাতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মাই আনাদার ব্লগ। তো প্রথম বাসায় চলে গেছি বিয়ে বাড়িতে। যাওয়ার পরে দেখলাম বিশাল ডেক চলে আসছে, কারণ কিছুক্ষণ পর রান্না বাড়া হবে। আর এটা হচ্ছে দুপুরের রান্না, আর বিয়ের রান্না হবে সন্ধ্যার পরে, অর্থাৎ গায়ে হলুদের যে রান্নাটা। তো যাই হোক, তো আমরা মোটামুটি রং টং মাইখে একটু ময়লা হয়ে গেছি, নোংরা হয়ে গেছি। তো ভাবলাম যে জলদি আমরা যাই পদ্মাতে গিয়ে গোসল করে আসি, তাহলে একটু খোলামেলা ঝাঁকানাকা গোসল দেওয়া যাবে। আর কলের পানিতে গোসল, আর ভাই গ্রামে গেছি পদ্মাতে নামবো না, এটা হইতেই পারে না। তারপর সবাই মিলে চলে গেলাম পদ্মার পাড়ে। তো যেতে যেতে কাকার বাসায় চলে গেলাম। কাকার বাসায় যেয়ে ভাবলাম যে একটু পানি খেয়ে আসি। তো পানি খেতে গেলাম, এর মধ্যে এত পরিমাণে রোদ তোমরা তো জানো। তো প্রথমে গিয়ে পানি খেয়ে নিলাম। পানি খেয়ে এদিক দিয়ে একটা অটো পায়ে ছোট বোন চলে গেলো বুড়া নানার সাথে। আমার এটা দেখে একটা গান পড়ে যেতেছে, আমার বুড়া বেড়া কি জানি করে সামনে বসে ট্যাক্সি, এই গানটা। যাই হোক আমি ভুলে গেছি। তো যাই হোক, এখান থেকে আমরা খোলা আচার কিনে নিলাম 10 টাকা দিয়ে। এগুলো বোতল টোতল দিয়ে কিনে, বিশেষ করে গাইস গ্রামের আচার খাইতে এত টেস্ট। এদিক দিয়ে ভাই স্কুলে গেছিলো, বিকালবেলা এক্সাম দিয়ে চলে আসছে, দুপুরবেলা এক্সাম দিয়ে অলরেডিও চলে আসছে। ওর থেকে ছিল 20 টাকা, সেই 20 টাকা নিয়ে আচার খেয়ে ফেলছে। আর মামাতো বোন অলরেডি নানার অটোতে উঠে গেছে, আরেকটা তো বসে আছে। তারপর আর কি ওখান থেকে বের হয়ে এই পিচ্চিরা নৌকা বানাইতেছে, ওটা দেখতেছিলাম। তো ফাইনালি চলে আসলাম পদ্মার পাড়ে নামার জন্য। আর রাস্তায় আস্তে আস্তে কত কিছু খাইয়া ফেলছি, ঘুরে ফেলছি, সেটা তো বললামই কিছুক্ষণ আগে। তো আমরা এখন পদ্মার পাড়ে, তাজা আগে পদ্মাতে নামতে সাহস পাইতো না, এখন একটু সাহস পাই। তবে মাথা ভিজে তো পাশা ভিজে তো মাথা ভিজে না, এমন একটা অবস্থা। তাও এখন বর্তমানে একটু ডুব দেওয়া শিখছে, এর আগের বার ডুব দিতে পারতো না, এবার সে ডুব দিতে পারে। তো আমরা সবাই পদ্মার পাড়ে নেমে গেছি। শ্যাম্পু নিয়ে আসছিলাম, ভাই শ্যাম্পু নিয়ে আসলে পদ্মার পাড়ের পানি এত ময়লা, এত বালু, একদম মাথা টাথা একদম নোংরা হয়ে যায়। আর নৌকা নিয়ে আমিও নেমে গেছি। আর আমার যে গায়ে হলুদের অনুষ্ঠানের সময় একদম হলুদ টলুদ মাখা বা হচ্ছে আবির খেলা, সেটা ছিল, যার কারণে আমাদের ফেস একদম 12টা বাজে গেছে। আমি কালকে বিকালবেলা ইনশাল্লাহ বেঁচে থাকলে গায়ে হলুদের ব্লগটাও আপলোড দিব। তো পদ্মার পরে নাইমা ভাই ঝাঁকানাকা একটা গোসল দেওয়ার পর একদম শান্তিই লাগে অন্যরকম। তো আমাদের আগে আমার আম্মুর আর আমার খালার গোসল শেষ হয়ে গেছে, যার কারণে ওই তো আমার খালা তখন শ্যাম্পু মুখে দিয়ে গোসল করতেছে। আর আমার কথা হলো, আমি এই জায়গায় শ্যাম্পু দিলে আমার মাথা আবার সেই ময়লাই হয়ে যাবে, লাভ কি। আর আমি যেহেতু সাঁতার টাতার পাই না, একটু ফুটবল দিয়ে একটু পাটা দুলাইতে পারি, তো ওই ফুটবলটা নিয়ে একটু চেষ্টা করতেছিলাম। আর তাজও আমরা সব এখানে যারা দেখতেছো মোটামুটি আমরা সবাই ভাই বোন। ওই 2টা বাচ্চা বাতিতে চিনি না, আর বাকি আমরা সবাই ভাই বোন। আমরা ছোটো মামাতো বোন তো একদমই পিছু ছাড়ে না, কারণ একদমই ছোটো, ও কারো না কারো ধুইরা বইসা থাকে পানির মধ্যে নামলে। তারপরে আমরা প্রায় 1 ঘন্টা চুবাচুবির পর ডুবাডুবির পরে গোসল করে ফেলছি ফাইনালি। আমি সচরাচর 3 পিস পরি না, বাট গ্রামে গেলে একটু পরা হয়। তো তাজও আমরা সবাই গোসল করে অলরেডি ফ্রেশ হয়ে গেছি। বিয়ে বাড়িতে যাই, দিয়ে বিয়ে বাড়ির কী অবস্থা। আর আমার খালাতো বোন কার সাথে যেন কথা বলতেছিলাম, জানি না। তো যাই হোক, ডিস্টার্ব করা হচ্ছে আমার একটা অন্যতম দায়িত্ব, কর্তব্য, যেটা আমি সচরাচর সবসময় করে থাকি। তো ফাইনালি আবার বিয়ে বাড়িতে চলে আসলাম, দেখি ভিতরের কী অবস্থা। তারপর গায়ে হলুদের অনুষ্ঠানের ব্লগ তো আমি আপলোড দিচ্ছি খুব তাড়াতাড়ি। সো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ। টাটা, আল্লাহ হাফেজ। আর দেখো পালকি সাজানো হচ্ছে ভাইয়ের জন্য, এটাতে করে বউ আনতে যাবে। সো আজকের ব্লগটা এখানেই শেষ, টাটা। আর পদ্মার পাড় ভিউ দেখলে তো মারাত্মক। বিকালবেলা নৌকা নিয়ে যদি ঘোরা যায়, সেই পদ্মা ব্রিজটা একদম দেখা যাচ্ছে স্পষ্ট। টাটা বাই বাই 2বার বললেও আমার ব্লগ শেষ করতে পারলাম না। যাও ফাইনালি আসলেই টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। কথা হবে নেক্সট ব্লগে।